সমাজের বুকে এখনো কিন্তু অশুভ প্রভাব, কালো ছায়া, অসুরদের উৎপাত লেগেই আছে। মানুষের এত প্রতিবাদ, এত গর্জে ওঠা, এত আইনি ব্যবস্থা, তার সত্ত্বেও কিন্তু এক শ্রেণীর মানুষ এখনো ভয় পায়নি, চালিয়ে যাচ্ছে তাদের অসভ্যতা, নির্মমতা। আর আমাদেরও এর প্রতিবাদ করতেই হবে, লেগে থাকতেই হবে। যখন যেখানে অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণ, অসভ্যতা, সেখানে আমরা সবাই দলে দলে গর্জে উঠবো, একে অপরের পাশে থাকবো, প্রতিবাদ করব। আসলে মানুষের মানসিকতার পরিবর্তন না হলে এই সমাজ শোধন হবে না। আরজি করের এত বড় ঘটনার পরেও আমরা দেখলাম হরিদেবপুরের হস্টেলে কি ঘটলো। ওটা গোচরে এসেছে হয়তো এমন কিছু, হয়তো বা কেন নিশ্চিতই, হয়তো কোথাও না কোথাও এমন কিছু ঘটেই যাচ্ছে যার খবর আমরা পাচ্ছি না, প্রকাশ্যে আসছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, সমাজের প্রতিটি ক্ষেত্রে ডোমেস্টিক্যাল ভায়োলেন্স থেকে শুরু করে কর্মক্ষেত্রে শুরু করে কর্মক্ষেত্র থেকে পথে ঘাটে, যেখানে এই ধরনের অপমান, অত্যাচার, কুপ্রস্তাব, নির্যাতনের শিকার হবে নারীরা, আমরা সবাই নারী পুরুষ নির্বিশেষে গর্জে উঠব, প্রতিবাদ করব এবং সকলের সমস্বরে প্রতিবাদ অন্যায়কারীকে দুপা হলেও পিছু হতে সাহায্য করবে। তাই এ লড়াই বন্ধ নয়, এ প্রতিবাদ বন্ধ নয়। ঘরে ঘরে, বাইরে বাইরে, কাজের জায়গায়, সর্বক্ষেত্রে যেখানে জুলুম, যেখানে নোংরামি, যেখানে অসভ্যতা, যেখানে অত্যাচার, সেখানেই হোক প্রতিবাদ। প্রতি মুহূর্তে আমাদের ভূমিকা হবে অসুর দলনী।